জন্ম থেকে আমি সাফার করেছি from since birth I suffered. I'm not a human as if I'm their property, like আমি মানুষ না, আমি তাদের property. They were talking like this. So what I did is that, like, excuse me, I am not a property, I am a human being, and nobody, like, bare minimum, nobody has the right to just come and abuse me. I was a ইংলিশ পড়ুয়া এক শিক্ষার্থী তরুণী তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেছে। সে নাকি তার বাবা মায়ের কাছ থেকে সঠিকভাবে স্বাধীনতা পাচ্ছে না। আশ্চর্য হয়ে গেলাম, এই মেয়েটি বাংলাদেশেরই ইংলিশ মিডিয়ামে পড়া একজন মেয়ে, মুসলিম মেয়ে। সে তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে আদালতে বুক ফুলিয়ে বলছে, আমার মা অপরাধী, আমার বাবা অপরাধী, আমাকে শাসন করে, আমার কাজের মধ্যে বাধা দেয়। সবচেয়ে কষ্ট লেগেছে আদালতে যখন মেয়েটি তার বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ করছে, হাকিমের কাছে বর্ণনা করেছে। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি তার মা কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বাবা অপলক দৃষ্টিতে সেই মেয়ের দিকে তাকিয়ে আছে। হয়তো পিতামাতা ভাবছে, এটা কি আমাদেরই সেই মেয়ে, যে মেয়েটাকে এত সুন্দর করে আদর করে লালন করে, এত টাকা পয়সা খরচ করে তাকে এত সুন্দর প্রতিষ্ঠানে পড়াশোনা করিয়ে আজকে একটা অবস্থানের দিকে পৌঁছে যাচ্ছে। সেই মেয়ে আজকে বলছে, আমি তাদের হাতের পুতুল নই, আমি পাপেট নই, পুতুল নই, যে আমাকে তারা যেভাবে বলবে আমি সেভাবে শুনবো। আশ্চর্য হয়ে গেলাম। আদালত থেকে বের হয়ে সেই মেয়ে বলছে, দুনিয়া পৃথিবীর সমস্ত মানুষ জানুক আমি আমার পিতামাতার বিরুদ্ধে মামলা করেছি, তারা আমাকে স্বাধীনতা দিতে চায় না। কিসের স্বাধীনতা? ইসলাম তো আমাদেরকে স্বাধীনতা দিয়েছে নৈতিকতার মধ্যে। আজকে আমি পিতামাতাকেও বলবো, সন্তানগুলোকে এমন একটা পরিস্থিতি ঠেলে দিয়েছেন, আজকে সেই সন্তান পাশ্চাত্যের ভূত তার মাথায় চেপে উঠেছে। নিজের বাবা মাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে অপমান করতে, হেনস্থা করতে কুণ্ঠাবোধ করছে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মুরু আওলাদাকুম বিসসালাত, 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও, 7 বছর বয়স থেকে প্রশিক্ষণ শুরু করে দাও। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীর উপরে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে যদি সেই মেয়ের ভিতরে খোদাই ভয় থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, ইসলামিক সুশিক্ষা থাকতো, জীবনে কোনোদিন মামলা করা তো দূরের থাক, সেই পিতামাতার বিরুদ্ধেই যেত না। আজকে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আজকে মিলে যাচ্ছে। আজকে আমরা আমাদের এই সন্তানগুলোকে, এই অ্যাসেটগুলোকে আজকে আমরা নিজ হাতে নষ্ট করে দিচ্ছি। আমি ইংরেজি পড়ার বিরোধিতা করছি না, আপনি ইংরেজি পড়ান, কিন্তু অক্সফোর্ড এ লেভেল ও লেভেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আর শরীয়তের কোনো জ্ঞান দিলেন না, ইসলামিক স্টাডিজ, রিলিজিয়নের কোনো জ্ঞান তার অন্তরে আপনি ঢুকালেন না। এই সন্তান বড় হয়ে বুঝবে না, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াতের মর্ম সে বুঝবে না। সে বুঝবে না বাবার কি মূল্য, সে বুঝবে না মায়ের জন্মদানের কি কষ্ট, সে কখনোই বুঝবে না। আজকে সেই বাবা মা আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার অভিযোগ, তার চলাফেরা, সে খেতে পারে না, ঘুমাতে পারে না, বিভিন্ন সমস্যার কথা জানিয়েছে। অথচ একটা আদর্শ পরিবারের বাবা মায়ের আদর্শ কাজই হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া, সন্তানের ভুলগুলো পিতামাতা সংশোধন করে দেওয়া, সন্তানকে সঠিক উপদেশ দেওয়া। পৃথিবীর কোনো পিতামাতা চায় না তার সন্তান সন্ত্রাসী হয়ে যাক, তার সন্তান নর্তকী হয়ে যাক, তার সন্তান দেহ ব্যবসায়ী হয়ে যাক, তার সন্তান মাদক সেবনকারী হয়ে যাক, তার সন্তান নেশাগ্রস্ত হয়ে যাক। পৃথিবীর কোনো সন্তান, কোনো পিতামাতা চায় না। হয়তো পিতামাতার দৃষ্টিতে এই সমস্ত দৃশ্য আসলে সন্তানগুলোকে বাধা দেয়, তাকে সঠিক পথে পরিচালিত করার আদেশ করে। তখনই সেই সন্তান মনে করে, আমার স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করা হচ্ছে, আমার চলাফেরায় কেন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। আমি স্বাধীনতা চাই। এই স্বাধীনতা হলো জাহান্নামের স্বাধীনতা, এই স্বাধীনতা হলো পিতামাতাকে কষ্ট দেওয়ার স্বাধীনতা। আশ্চর্য হয়ে গেলাম, এই কালচার হলো পশ্চিমা ইউরোপে হর হামেশা দেখা যায়, যে নিজের বাবা মায়েরকে বিরুদ্ধে মামলা দিচ্ছে, কল করে পুলিশ নিয়ে এসে তাদেরকে গ্রেফতার করাচ্ছে। একটু তারা শাসন করলেই এটাকে শারীরিক নির্যাতনের যে সংজ্ঞা পশ্চিমা বিশ্বে দেওয়া হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের এই মেয়েটা এই শিক্ষা কোথায় থেকে পেল? নিশ্চয়ই সে এমন একটা সংস্কৃতিতে জড়িয়ে পড়েছে যেখান থেকে সে বুঝতে পেরেছে যে আমার পিতামাতা আমার উপর যেন কোনো অধিকার না রাখে। আর আজকে ওই সমস্ত পিতামাতাদেরকে আমি বলবো, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আপনি তাকে যাই বানান না কেন, সায়েন্টিস্ট বানান, তাকে শরীয়তের জ্ঞানটা দেন, ইসলামিক সুশিক্ষা দেন, কোরআনিক জ্ঞান তার ভিতরে প্রবেশ করান।
আল্লাহর ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয় তার ভিতরে ছোটকাল থেকে দেওয়া শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শিখায়। এই পৃথিবীর সবচাইতে সেরা শিক্ষার্থী সে যারা কোরআন শিখে এবং শিখায়। আজকে সেই কোরআনের জ্ঞান নাই, আজকে আমাদের সিলেবাসগুলোতে কোরআন নাই। আপনি দেখেন অনেক আমাদের জাতীয় পাঠ্যক্রম থেকে শুরু করে, প্রাইভেট প্রতিষ্ঠান থেকে শুরু করে, অক্সফোর্ড থেকে শুরু করে বিভিন্ন সিলেবাসে ইসলামিক যে নওলেজের যেই পরিমাণ প্রয়োজন ছিল সেটা কিন্তু নাই। আজকে আমরা নামাজের ফরজ কয়টি, অজুর ফরজ কয়টি, গোসল না করতে পারলে তায়াম্মুম কিভাবে করতে হবে, আমরা অনেক মাসলা মাসাইল বা পরকালের ভয়, পিতামাতার সম্মান, স্বামী স্ত্রীর যে মর্যাদা অধিকার, ভাই বোনের অধিকার, প্রতিবেশীর অধিকার, মুসলমানদের হক আমরা কিন্তু জানি না। না জানার কারণে আজকে আমাদের এই সমাজ, আগামীর যে প্রজন্ম, এরা কিন্তু এক ধরনের অন্ধত্ব, ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ হয়ে লাইফ লিড করতে গিয়ে কেউ নাস্তিক হয়ে যাচ্ছে, কেউ মুরতাদ হয়ে যাচ্ছে, কেউ বিভিন্ন ধর্ম গ্রহণ করছে। আল্লাহ তাআলা এই অভিশাপ থেকে, এই দ্বীনহীনতা থেকে আমাদের সবাইকে, আমাদের সন্তানগুলোকে হিফাজত করুন। আমাদের পিতামাতাকে আরও দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।